চল খুঁজি, চল খুঁজে নিবি চল। পুনর্মিলনও বলা চলে কোনো অংশে? অবশ্যই, একদমই পুনর্মিলন বলা চলে। তা প্রাক্তনীদের তারা তো ভীষণ উৎসাহী এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা কতটা উৎসাহিত তাদেরকে আবার দেখার জন্য, ফিরে পাওয়ার জন্য? ভাবো যদি ফিরে যাওয়া যায় সময়ের সাপ লুডো বোর্ডের ঘুটি, ভাবো যদি ঘুরে আসা যায়। কালকের প্রোগ্রাম নিয়ে কতটা এক্সাইটেড সবাই? তুই পাখির বাসা ঝড়ে খুব বেসামাল, ওরা এই পশু পাখি দেখতে খুব ভালোবাসবে। এইটা ভেবেই আমরা ভাবলাম যে যদি একটা পশুশালার প্রতিরূপ আমরা কিছু করতে পারি। মেঘ বলেছে যাব যাব। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2024-এর এটা প্রথম ব্লগ বলতে পারো, জানি না আপলোড হবে কিনা, বাট ফুল কনফিডেন্স নিয়ে ব্লগটা করছি। কারণ দেখো, মথুরাপুরের বুকে কোনো কিছু হওয়া মানে, কোনো কিছু ভালো হওয়া মানে আমার কাছে এবং আমাদের প্রত্যেকটা আপামর মথুরাপুরবাসীর কাছে গর্বের এবং আনন্দের একটা মুহূর্ত, আনন্দের একটা দিন। আমি কাল থেকে শুরু হতে চলেছে মথুরাপুরের যে নারী শিক্ষা মন্দির, যে গার্লস স্কুল, যেটা সবচেয়ে প্রাচীন বা সমস্ত দিক থেকে গরিমা গৌরব সমস্ত দিক থেকে এগিয়ে, ছাত্রছাত্রীদের ভালোবাসা এবং মথুরাপুরের নম্বর 1 এক কথায় বলতেই পারেন, সেই স্কুলের 75 বছর পূর্তি এবং সেই উপলক্ষে প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। আগামী কাল থেকেই শুরু সেই মহাযজ্ঞ। তো প্রস্তুতি কতটা এগোলো, কত দূর কি এগিয়ে রয়েছে গার্লস স্কুল আগামী কালের জন্য, আমি একটু দেখিয়ে দিচ্ছি আজকের। এখন নেমে টেমে যাচ্ছি স্টেজে, এতক্ষণ উঠে একটু বকবক করলাম আর কি। কালকের ব্লগ দেওয়ার চেষ্টা করব। আপাতত প্রিপারেশান এই স্টেজ দেখতে পাচ্ছ, আর কি দেখাই, কী বা বলি, বাট নতুন বছর আসে মেলায় রঙিন মুখোশ, থেকে স্টেজে ওঠার সুযোগ তো আমি পাবো না। এই স্টেজ থেকে রয়েছে এই ভিউ, সামনের পার্টটা ফ্রন্ট ভিউ, এখানে দর্শক থাকবে এবং এই জায়গাটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। কতটা লাইট আসছে জানি না, মোটামুটি চেয়ার টেবিল আশা করছি পাতা হবে। এবং স্টেজের কন্ডিশন আপাতত এই গুছানো, পুরো রেডি হয়নি। এই থানার মাঠের একদম পাশেই এটা হচ্ছে আর কি, টোটাল পার্টটার ভিউ এটা দেখতে পাচ্ছ। আর এই দিক দিয়ে একটা ওঠার সিঁড়ি হয়েছে এবং এদিক দিয়ে আরেকটা হয়েছে, আমি তোমাদের দেখাবো। এই দিক দিয়ে আরও একটা সিঁড়ি হয়েছে এখানে প্রোগ্রামের জন্য। আর এইখানে আশা করি অনেক কিছু ডেকোরেশন হবে, যেটা এখনো কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছ এই চেয়ার টেয়ার চলে এসছে, কত দামি দামি চেয়ার। হ্যাঁ, এই গাড়িতে করে চেয়ার টেয়ার এসছে। এই চেয়ারগুলোতে গেস্টদের বসতে দেবে বোধহয়। আর এই রয়েছে স্কুল এদিকে। এই প্রিয়তোষ দা কাজে চলে এসছে, প্রিয়তোষ দা মালিক। প্রিয়তোষ দা, কেমন প্রস্তুতি চলছে মোটামুটি? কবে থেকে লাইট ফাইট জ্বলবে সব? আজের সন্ধ্যে থেকে জ্বলবে, আজের সন্ধ্যে থেকে প্রচুর চাপ যাচ্ছে। মালিক দাঁড়িয়ে আছে, হালদার ডেকোরেটর, সবাই চেনো মোটামুটি মথুরাপুরে। তো চলো দেখা যাক স্কুলের ভিতর ঢুকে কিছু দেখাতে পারি কি। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই।
তো আমরা এখানে নারী শিক্ষা মন্দিরে ম্যামকে পেয়ে গেছি। ম্যাম, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোনালিসা হালদার, আমি বর্তমানে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তো আমরা বিদ্যালয়ে একটা প্লাটিনাম জয়ন্তী উদযাপন করতে চলেছি, যেটা আমাদের 4 এপ্রিল আমাদের 75 বছর কমপ্লিট হয়ে গেছে। সেই দিন আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সূচনা করেছিলাম। আজ আমরা এই বছর 24 সালে 8, 9, 10 জানুয়ারি সোমবার এবং মঙ্গলবার এবং বুধবার আমরা প্লাটিনাম জয়ন্তী উদযাপন করতে চলেছি। চল খুঁজি, চল খুঁজে নিবি, চল নীল চিঠি কালিগোলা জল, যত কিছু টুকরো ধুলো ফেলে আসা রাস্তাগুলো, পায়ে পায়ে বয়ে চুলো সব কোলাহল। শীতের দুয়াচার চুড়ি, ন্যাড়া ছাদ বগদা ঘুড়ি, টিফিনের মশলা মুড়ি খুঁজে নিবি, চল। বিশিষ্ট ব্যক্তিবর্গের সহায়তায় আমরা বিদ্যালয়ে মূর্তি স্থাপন করেছি রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মায়ের। আমার সাথে আমার শিক্ষিকারাও ভীষণভাবে হেল্প করেছেন, রয়েছেন আমার পরিচালন সমিতি, আমার বিদ্যালয়ের ছাত্রীরা, আমার প্রাক্তনীরা। এইভাবে আমরা অনুষ্ঠানটাকে করতে চলেছি। খুঁজি, চল খুঁজে নিবি, চল। পুনর্মিলনও বলা চলে কোনো অংশে? অবশ্যই, একদমই পুনর্মিলন বলা চলে। এটা প্রাক্তনীদের, তারা তো ভীষণ উৎসাহী এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা কতটা উৎসাহিত তাদেরকে আবার দেখার জন্য, ফিরে পাওয়ার জন্য? ভীষণ উৎসাহী। আমার সোনা মোড়া দুপুর, রোদের হলুদ রুমাল, বাবুই পাখির বাসা, ঝড়ে খুব বেসামাল, ক্লাসরুম চোখের ডাকে ঘুম। কালকে প্রোগ্রাম নিয়ে কতটা এক্সাইটেড সবাই? যারা প্রাক্তনী, তারা এমনও প্রাক্তনী আমাদের সাথে যোগাযোগ করেছেন যিনি মানে কি বলবো 77-78 সালে মাধ্যমিক দিয়ে বেরিয়ে গেছেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমাদেরকে হেল্প করেছেন, আমাদের পাশে থেকেছেন। আবেগের একটা অনুষ্ঠান হতে চলেছে হয়তো ম্যাডাম এটা। আবেগের অনুষ্ঠান। ভাবো যদি ফিরে যাওয়া যায় সময়ের সাপ লুডো বোর্ডের গুটি হয়ে, ভাবো যদি ঘুরে আসা যায় পদচিহ্নের ধারাপাতের সাথী হয়ে। একটু যদি সবাইকে আমন্ত্রণ করে দিতেন ভিডিওর মাধ্যমে, যারা সবাই আমার সমগ্র মথুরাপুরবাসী, সমস্ত আমার কি বলবো মানে গ্রামবাসী সকলকেই আমি অনুষ্ঠানে ইনভাইট জানাচ্ছি। অনেক ধন্যবাদ ম্যাডাম, অনুষ্ঠান শুভ। ছিল কত মানুষের বিচিত্র স্বামী আনা, এ রঙিন শহরে ছিল কত যে ঠিকানা, পলি পড়ে যাওয়া সেই ঠিকানার দরজায় স্মৃতি নিয়ে যদি তুমি। আমরা স্কুল ঘুরতে ঘুরতে একটা প্রধান আকর্ষণের জায়গায় এসে পড়েছি, যেখানে দেখছি স্কুলের মধ্যে আস্ত চিড়িয়াখানা, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না, যতটা ম্যামের মুখ থেকে শুনলে তোমরা বুঝতে পারবে। ম্যাম, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মৃদুলা মণ্ডল। ম্যাম, এই যে স্কুলের ভিতরে আস্ত একটা চিড়িয়াখানা, এই হঠাৎ এই উদ্যোগটা কি বা কেন হচ্ছে একটু যদি বলেন না? আচ্ছা, যখন আমাদের এই প্লাটিনাম জয়ন্তী উদযাপন হবে ঠিক হলো এবং সময়টা ঠিক হলো, যখন দেখলাম যে এটা বেশ জানুয়ারি মাসের একেবারে প্রথমে শীত শীত রয়েছে, আর শীত মানেই তো বাঙালির চিড়িয়াখানায় একটা সাংঘাতিক আনন্দ মজা। স্কুলের ছোট ছোট বাচ্চারা ওরা এই পশু পাখি দেখতে খুব ভালোবাসবে, এইটা ভেবেই আমরা ভাবলাম যে যদি একটা পশুশালা
করতে পারি। এবং তাতে বাচ্চারাও যেমন মজা পাবে, বড়দেরও বেশ ভালো লাগবে। এবং সবচেয়ে বড় কথা ম্যাম, বাচ্চাদের যে ইনভলভমেন্ট, তাদের হাতের কাজগুলো একটা প্রতিভাগুলো ফুটিয়ে তোলা। একদম একদম, মেয়েরাই বেশিরভাগ এই পশু সমস্ত তৈরি করে নিয়ে এসেছে। ওরা এই সাজানো বা অন্যান্য কাজে ভীষণভাবে সহায়তা করেছে। দাঁড়াও একবার, ও খুলে যাবে দ্বার, কত পারাপার, কত কত মানুষের স্বপ্ন মাখা শহর। যারাও নানাভাবে সাহায্য করেছেন আমাদের অফিসের স্টাফ যারা আছেন, তারা প্রত্যেকে মানে সকলের সম্মিলিত প্রয়াসে আমাদের এই প্রচেষ্টাটা সার্থক হতে চলেছে। বাকি এবার সবাই দেখে বলবেন যে আমরা কতটা কি করতে পারি। আশাবাদী যে একটা ভালো লাগবে মানুষের, আশাবাদী যে সবার খুব ভালো লাগবে। ধন্যবাদ ম্যাডাম, ভালো থাকবেন। ধন্যবাদ। চল খুঁজি, চল খুঁজে নিবি, চল নীল চিঠি, কালি গলা জল, যত কিছু টুকরো ধুলো ফেলে আসা রাস্তাগুলো, পায়ে পায়ে বয়ে চুলো, সব কোলাহল। প্রস্তুতি পর্ব তো দেখিয়ে দিলাম। প্রস্তুতি পর্ব অর্থাৎ ট্রেলার দেখে শুধু থামলে হবে না, সিনেমা হবে বাকি রায় দোস্ত। আগামীকাল থেকে সবাইকে আসতে হচ্ছে এবং প্রত্যেকটা মথুরাপুরবাসীকে রিকোয়েস্ট করবো আসুন এবং এই স্কুলের প্রোগ্রামকে সাপোর্ট করুন, যাতে দর্শকে ভরিয়ে দিন এবং এরকম প্রোগ্রাম যেন বছর বছর বা প্রতিবারে প্রতিটা স্কুল করতে পারে। এত সুন্দর একটা, আমি যা বুঝছি যতদূর প্রচণ্ড ভালো হবে। এবং একজন ছেলে হিসাবে যেটা ভয় পাচ্ছিলাম যে কতটা হেল্প পাবো ভিতরে ঢুকলে বা কী না হবে, সত্যি কথা বলতে ম্যাম খুব হেল্পফুল। ম্যামরা যে কজনের সাথে কথা বলেছি এবং বাকিরাও আশা করি ততটাই ভালো, কারণ দেখলে তো বোঝা যায় না কোনটা কেমনটা হয়। কাঁচের চুড়ির ভিড়ে হারায় আমার কি দোষ, সাইকেল ঊর্ধ্বশ্বাসে জঙ্গল নদীর পাশে, ভয় ভয় সর্বনাশে ঠোঁট ছুবি চল, স্কুল বাড়ির ছাদে আমরার টক ঝাল সাদে, ঝুপ করে কি আল্লাদে খুব চঞ্চল। তো প্রধান শিক্ষিকা ম্যামের সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। খুবই একজন ভালো মানুষ এবং যাদের সাথেই মিশতে পারলাম, কথা বলতে পারলাম, প্রচণ্ড ভালো মানুষ। এবং অ্যাটলিস্ট অবশেষে স্কুলটা তো ভালো, স্কুলটার একটা সম্মান গোটা মথুরাপুর এবং আরও আশেপাশের মানুষ জানেন। কালকে প্রোগ্রাম ভালো হোক, শুভ হোক। প্রস্তুতি পর্বের ভিডিও এখানেই শেষ রইল। জানি না বাকি ভিডিও কতটা কি দেখাতে পারবো। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, শেয়ার করতে থাকুন। খুব বেসামাল ক্লাসরুম চোখের ডাকে, কালকে প্রোগ্রাম নিয়ে কতটা এক্সাইটেড সবাই?